আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন, আজ ৩৯তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় ৬ দফা ঘোষণা করেন? ৬ দফা প্রথম উত্থাপিত হয় লাহোরের ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর যে জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডু। ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতার। PRSP হচ্ছে দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। PRSP হচ্ছে দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। টিপাই মুখবাদ ভারতের যে রাজ্যে অবস্থিত? মণিপুর। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস। বাংলাদেশ যে সংস্থার সদস্য? IMF। ঢাকা শহর প্রতিষ্ঠিত হয় ১৬১০ সালে। টিন বোঝায় ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম বিজয় কেতন। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় ১৯৯৯ সালে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা ৩০টি। আমিলি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যে ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন? সাদত হোসেন রাজীব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পোডগোনি। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট আসন লাভ করেন ২২৩টি। দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক, জাতীয় তথ্য কমিশন এগুলোর মধ্যে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক। ১৯৭১ সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? ৭ বার। প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক আব্দুল গাফফার চৌধুরী। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩শে জুন। ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন ছিল ১৬৯টি। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইক পয়েন্ট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে দুটি স্থায়ী রাষ্ট্র, চীন ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট যে দেশে থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। মৎস্যনায় কোন শাসন আমলে দেখা দেয়? পাল ত্রাম্য শাসন আমলে।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের নির্ধারণ করা হয়েছে 15 বছর। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম প্রচার করেন এম.এ. হান্নান। গম্ভীরা গানের উৎপত্তি মালদহ। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পর বিহারের প্রতিষ্ঠাতাকে রাজা ধর্মপাল। জাতীয় তত্ত্বকোষ উদ্বোধন করা হয় 27শে ফেব্রুয়ারি 2011 সালে। যে দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে 1 ডিসেম্বর। যে দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে 15 ডিসেম্বর। সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন 1901 সালে। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য লালবাগ কেল্লা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় 1999 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 17 এপ্রিল 1971 সালে। এ সার্চ ফর আইডেন্টিটি বইটির লেখক মেজর আব্দুল জলিল। বাংলাদেশের প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। ম্যারাডোনা 43 হচ্ছে একটি চিত্রকর্ম। প্রাচীন পুণ্ডনগর অবস্থিত মহাস্থানগড়। বাংলাদেশের সোর্ড অফ অনার পুরস্কার প্রাপ্ত প্রথম নারী মার্জিয়া ইসলাম। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌড়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার সীতাকোট বিহার, দিনাজপুর। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীন। বাংলাদেশে যে দেশের দূতাবাস নেই তাইওয়ান। স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়? 1982 সালের 16 ডিসেম্বর। জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়? 1982 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে। যে মোগল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন শায়েস্তা খান। পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। বাংলাদেশের গভীরতম নদী মেঘনা। ব্রহ্মপুত্র যে জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম। তেঁতুলিয়া যে জেলায় অবস্থিত? পঞ্চগড়। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। টেস্ট ক্রিকেটে সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী সাঙ্গু। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডন বা বিজয়। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস। বাংলাদেশের তুলা চাষের জন্য সবচেয়ে যে জেলা উপযোগী? যশোর। শিক্ষা শিল্পায়ন বাস্তবায়ন
বাসস্থান, নগরায়ন এগুলোর মধ্যে সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসস্থান। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে, জয়পুরহাট জেলায়। কর্ণফুলী নদীর উৎস ভারতের যে রাজ্য? মিজোরাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর যে সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রথম যে বাংলাদেশি সভাপতিত্ব করেন? হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন। বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় ঢাকা জেলে। তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? নারিকেলবাড়িয়ায়। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি। বাংলাদেশে বিভাগের সংখ্যা 8টি। অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত থাকেন মহাপরিচালক। বাকরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কুমিল্লায়। বাংলার প্রথম জনক শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার প্রথম জনককে শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশের কর্ণফুলী কাগজ মিলের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার হয় বাঁশ। বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্রটি কোথায় অবস্থিত? পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটিতে অবস্থিত। স্পারসো কি? মহাকাশ গবেষণাকারী সংস্থা। মঙ্গা শব্দটি যে অঞ্চলের সাথে সম্পৃক্ত? উত্তরাঞ্চল। খান জাহান আলী রহমতুল্লাহ আলাই সেতু যে নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হবে রূপসা নদী। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান নায়েম। কবি নজরুল ইসলামের জীবনকাল 1899 থেকে 1976। বাংলাদেশের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। বাংলাদেশের পাহাড়পুর যে যুগের টারশিয়ারি যুগের। BRRI অবস্থিত গাজীপুর। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত গাজীপুর। বরেন্দ্র ভূমি হল প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে? মহেশখালী। বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত জিজিরা। যার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যাবে না? রাষ্ট্রপতি। যে ব্যাংকটি একটি বিশেষ ঋণদানকারী সংস্থা? গ্রামীণ ব্যাংক। দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির রচয়িতাকে? সৈয়দ আমির আলী। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস প্রথম আবিষ্কার করা হয় 1955 সালে।
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? আবু সাদত মোহাম্মদ সায়েম। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এ.কে ফজলুল হক। বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। নিজুম দ্বীপ অবস্থিত হাতিয়া, নোয়াখালী। নিজুম দ্বীপ কোথায় অবস্থিত? নোয়াখালীতে অবস্থিত। জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্যার সৈয়দ আহমেদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন 1885 সালে। ভাই, ভিডিওগুলো করতে অনেক পরিশ্রম করতে হয়, তাই দয়া করিয়া লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।